সকালবেলা ভাইবটা একটা অন্যরকমই, মানে চারিদিকে পুরো এই শাল পাতা দিয়ে পুরো ঘেরা, আর মাঝখানে আমাদের ইচ্ছেকুটি, আর দেখো কি পরিমাণে এখন কুয়াশা হয়ে রয়েছে। তো আজকে চলো সকালবেলা একটুখানি কাটা সাহেবের কুটির ভেতর দিকটা ঢুকি, আর আরও রাত্রিবেলা কালকে কিছু গল্প শুনলাম, সেই গল্পগুলো একটুখানি বলি। মেন কুটির ঠিক পেছন দিকটাই আছে আমাদের এই চাপাতি ঘাট, আমাদের নৌকা নিয়ে যাবে একটু পারে, ওই পাটটাতেই রয়েছে বিভূষণ ওয়াইল্ড লাইফ। গুড মর্নিং ফ্রম ইচ্ছেকুটি ইকোস্টে। সো কালকে রাতে ঘুমটা ফাটাফাটি হয়েছে, আর চারিদিকের ভাইবটা দেখতেই পাচ্ছ, একদম পুরো কুয়াশায় ভর্তি। এখানে যে ওভারঅল ব্যাপারটা একটু বলে দিই, কালকে তেমন দেখানো হয়নি, এই ইকোস্টেটা একটুখানি ঘুরিয়ে দেখাই যে কিরম কি জায়গা আছে, কিরম কি থাকার ব্যবস্থাগুলো আছে। সো এটা ছিল আমাদের এন্ট্রান্সটা এখনও আমাদের লক করাই আছে, যেহেতু সকালে এখনও কেয়ারটেকাররা আসেনি। এইটা আমাদের অফিস ছিল, কেয়ারটেকারদের অফিস। সো এই সাইডটা থেকে আমাদের যে টেন্ট, মাড হাউস, ট্রি হাউস, 3 রকমই আছে। এই দিক থেকে যদি শুরু করি, এদিকে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, আর এদিকটা পুরো পার্কিং আছে, আমাদের 2টো বাইক এখানে পার্ক করা রয়েছে। আর মাড হাউস বলতে কাঠের যে ত্রিকোণা যে ঘরগুলো আছে, এরকম 3টে ঘর আছে। এখানে একটা আছে, 2টো, 3টে এরকম ঘর আছে। বেসিক্যালি এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হলো ভেতরে এক্সট্রা লাইট আছে আর ফ্যান আছে। লাইট ফ্যান আমাদের টেন্টেও দিচ্ছে, বাট এটা সলিড উডেন হাউস আছে, ঠিক আছে। তো এই দিকে যদি আমরা যাই, আমাদের যে ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলো সব এখানে আছে। তো এখানে টোটাল 4টে ক্যাম্প আছে, আর আমাদের সেকেন্ড ক্যাম্পটা ছিল, যার ভেতরে এখন সৌভিক সব জিনিসপত্র গোছাচ্ছে। আর টেন্টটা যেটা বলবো যে 2 জনের জন্য সাফিসিয়েন্ট, আমরা যা জিনিসপত্রগুলো পরিষ্কারই পেয়েছি। রুমগুলো আছে, 4টে রুম আছে, পার্সোনাল রুমগুলো। এদিকে 2টো আছে আর ওই দিকে 2টো আছে, আর তার মাঝে এরকম ট্রি হাউস আছে। টোটাল 4টে রুম আছে, নিচের রুম 4টে আছে, আর ওপরে ট্রি হাউস 2টো আছে মাঝখানে, আর এসিও অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে ট্রি হাউস, মানে বেসিক্যালি এগুলো ঢালাইয়ের ওপরেই করা, বাট নাম দিয়েছে ট্রি হাউস। 2 সাইড দিয়ে 2টো বড় বড় গাছ আছে। আর এটা ছিল আমাদের ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াটাও বেশ ভালো ডেকোরেশন করা রয়েছে। এই জায়গাটা হলো পুরো আমাদের ক্যাফেটেরিয়া, আর এটা হলো আমাদের কিচেন। এটা হলো আমাদের কিচেন, কিছুটা পোর্শন ক্যাফেটেরিয়া এদিকেও আছে। এখানে এরকম একটা ফাউন্টেন মতো আছে, যার মধ্যে আবার মাছও আছে, দেখছিলাম কালকে। আর জায়গাটা ঠিকঠাক ওয়েল মেনটেন, সাজানো গোছানো আছে। এখানে এরকম লাইটিং করা আছে, আর এখানে এরকম একটা বসার জায়গা আছে। এবার একটুখানি আমি প্রাইসের ব্যাপারটা বলি। টেন্টের প্রাইস আছে যেটা 900, আর এই টেন্টের যে প্রাইস 900, আমরা টেন্টেই ছিলাম, ফার্স্ট টাইম টেন্টের একটা এক্সপিরিয়েন্স নিলাম। এই টেন্টের সাথে যে ফুডিংয়ের যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা 4 টাইমস আছে। প্রথমে তো ওয়েলকাম ড্রিঙ্কস আছে, তারপরে লাঞ্চ আছে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, তার সাথে রাতের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট। সকালবেলা খুব সুন্দর কুয়াশা পড়েছে, মানে ঠান্ডার সময় এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড। তোমরা এসো একটা দিনের জন্য, এসে ঘুরে যাও। আর জায়গাটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর রাত্রিবেলাও আমরা গেছিলাম ভূত দেখার জন্য, যে পুরোটাই মিথ, যে ভূত টুত কিছু নেই, বাট তাও স্টিল একটা সবাই মিলে যাওয়া। ওরাই এখান থেকে নিয়ে গেছিলো, নিয়ে একটুখানি গিয়ে গল্প টল্প শোনালো। আর রাত্রিবেলা তো কুটির ওপরে উঠতে দেয়নি, নিচটাই আমরা ঘুরেছি, ঘুরে চলে এসেছি। আর যে প্রাইজিংগুলো আছে, প্রথমে আছে তোমার টেন্টের প্রাইস আছে 900। তারপরে যে এই সাইডে তোমাদের দেখালাম যে তোমার এই 3টে যে হাউস আছে, ছোট ছোট হাউস মতন বানানো আছে, এগুলো অ্যারাউন্ড 1300 আছে। তারপরে ওই সাইডে যে প্রাইভেট রুমগুলো দেখালাম, সেই রুমগুলো তোমার অ্যারাউন্ড 1500 আছে। আর ট্রি হাউসগুলো আই থিঙ্ক 1800 মতো আছে। তোমরা সব কিছু ডেসক্রিপশানে পেয়ে যাবে কি প্রাইস আছে না আছে, আর কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো। তার সাথে আমরা রাত্রিবেলা নিয়েছিলাম তোমার ব্যাম্বু চিকেন।
যেটা দেখেছো অলরেডি। তো বাম্বু চিকেনটাও খুব ভালো ছিল। তোমার ওটা 600 টাকা পার কিলো হয়েছে এখন। দুজনের জন্য এলে হাফ কিলো সাফিসিয়েন্ট, বিকজ তারপরেই আবার ডিনার অলমোস্ট 9:30 থেকে 9:30টার মধ্যে ডিনার দিয়ে দেয়। এই ছিল ওভারঅল খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে। চলো এবার আমরা একটুখানি বাইরের দিকটা যাই, আর জায়গাটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। তো আজকে চলো সকালবেলা একটুখানি কাটা সাহেবের কুটির ভেতর দিকটা ঢুকি, আর আরও রাত্রিবেলা কালকে কিছু গল্প শুনলাম, সেই গল্পগুলো একটুখানি বলি। লেটস গো। সো ফার্স্ট অফ অল কালকে যেটা দেখাতে পারিনি, এইখানে একটা পোস্ট অফিস আছে, যেটা মানে সেই সময়কাল থেকেই মানে মোটামুটি চলে আসছে বললো যা, যে বহু পুরনো পোস্ট অফিস, যেখানে এখনও মানে কোনো কম্পিউটার নেই, কোনো কিছু নেই, পুরোপুরি হাতে কাজ হয়। এইখানে একটা সুড়ঙ্গ আছে এই সাইডে, পুরো অন্ধকার, এই যে জায়গাটা দেখছো, এই সোজা ঠিক আমার হাত বরাবর এখানে একটা সুড়ঙ্গ আছে, যেখানে সব মানে যারা চাষে অনীহা দেখাতো তাদেরকে সব তোমার মেরে এই সুড়ঙ্গ দিয়ে পুরো ভাসিয়ে দিত। এই সুড়ঙ্গটা সোজাসুজি একদম ওই সাইডে যে নদী, আমাদের ইছামতি নদী, সেখানে কানেক্ট হতো। তো এখান থেকে ভেসে সব ইছামতি নদীতে চলে যেত। আর নীলকুঠির ঠিক পেছন দিকটাই আছে আমাদের এই ইছামতির ঘাট। আমাদের নৌকা নিয়ে যাবে একটু বাদে, কালকে আমরা নৌকাটায় চড়িনি। আর ঠিক ওই পাটটাতেই রয়েছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওদিকটাতেও যাবো। ইচ্ছেকুটিরে তোমরা যদি থাকো তো আমাদের এই বোট রাইডটা পুরো ফ্রি। শেষমেশ আমরা ইছামতির নদীর জলে ভেসে পড়েছি। তো যেখানে আমরা ব্রেকফাস্ট বলতে গেলে চা আর একটুখানি বিস্কুট খেলাম, সেখানেই বললো ওরাই বোট চালায়। তো এখন বোট নিয়ে ভেসে পড়েছি। একটা জিনিস ভালো হলো যেটা, যে আমি আর নাগরী দুজনই আছি বোটে এখন। আর এই সাইডটা পুরোটাই হচ্ছে ফরেস্ট, আমাদের বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এরকমভাবে পুরো নৌকা চলছে, সেরা লাগছে, সেরা লাগছে। ডেফিনেটলি তোমরা এসো, এরকম একটা জঙ্গলের ভাইব পাবে, তুমি ক্যাম্পিংয়ের ভাইব পাবে শীতকালে, প্লাস তোমার এরকম নৌকা চলবে, প্লাস ওইদিকে জঙ্গলে যেতে পারবে। আমাদের এখানে নৌকা দাঁড়িয়ে আছে, জাস্ট নৌকা থেকে নেমে এসেই এখানে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার কেটে হয়তো এই ডান দিক দিয়ে গেট আছে, জানি না, অতটা যাইনি, কিন্তু এই হচ্ছে ওভারঅল ডিটেলস। এই আমাদের বাঁদিকে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা আছে, তো এটাতে ঢোকার প্রবেশ মূল্য 120 টাকা, টিকিট কাউন্টারে দেখলাম সামনে। আর 9টা থেকে খোলে, আর আমরা ঢুকছি না, বিকজ ভেতরে খুব একটা বেশি মানে যে পশু পাখি খোলা রয়েছে এরকম ব্যাপার না, সবই মানে খাঁচার ভেতরে রয়েছে। হ্যাঁ, হরিণটা ভালো দেখা যায়, হরিণকে খাবার দেয়, ওই 10টা 10:30টার পরে থেকে হরিণকে খাবার দেয়, ওই জায়গাটা বেশ ভালো দেখার লাগে। তো তোমরা এলে তোমরা ভেতরটা ঢুকতে পারো। সো এই হচ্ছে ওভারঅল। আর সত্যি জায়গাটার মধ্যে একটা মানে নিস্তব্ধতা খুব ভালো কাজ করছে, এরকম মানে জঙ্গলের সাইডে আমি অতটা যাইনি। তো জায়গাটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। এরকম না, সত্যি জায়গাটা বলতে হবে ভাইব আছে। এখানেও পুরো বাঁশ ঝাড়গুলো পুরো নুয়ে পড়েছে, আর জায়গাটা পুরোই একদম অন্ধকার বলতে গেলে, রোদ খুব কমই ঢুকছে। এই পুরো বাঁশ ঝাড় নুয়ে পড়েছে, ভেতরটা পুরোই ভালোই ঘন জঙ্গল আছে।